দেখুন, বাম কংগ্রেস জোট বলতে একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে শত্রুর শত্রু আমার বন্ধু। এখন ব্র্যান্ডিংটা মারাত্মক হয়ে গেছে। দেখবেন আমাদের ওই মা কাকিমারা যে ওই বলে যে পেস্ট আনতে যেতে আর বলে না, কোলগেট আনতে যাও বলে, ফটোকপি বলে না, জেরক্স বলে, ওই ওয়াশিং পাউডার নির্মা হওয়ার ফলে ওয়াশিং পাউডার বলে না, নির্মা বলে। ঠিক একই ধারায় ওই যে মমতা মানে চোর, মোদি মানে ডাকাত, ব্র্যান্ড হয়ে গেছে। তো এখন ওই ব্র্যান্ডিংয়ের সাথে লড়াই হচ্ছে। আর বিশেষ করে দেখুন, এই লড়াইটা যদি আপনি বলেন, এটা কিন্তু পরিবারতন্ত্র বলে না, ওরা কংগ্রেসকে সবসময় আঘাত করে, পরিবারতন্ত্র। সত্যি কথা বলছি, আমরা পরিবার, কারণ এখানে যারা আছে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী। পরিবার, আমরা ওই অধিকারীর মতো অকৃতদান নই, বা মোদির মতো বৌমাকে ত্যাগ করে এসে মানে বুক ফুলিয়ে 56 ইঞ্চি সিনা নিয়ে আমরা না। পরিবার বলে আমরা গ্যাসের দাম বাড়লে যে মায়েদের পেটে আগুন জ্বলে সেটা বুঝি। পরিবার বলে আমাদের যুবকদের যখন চাকরি হয় না, বাড়ির ছেলেদের, তার কষ্টটা আমরা বুঝি। পরিবার বললে যে কৃষকের ছেলেরা ওরা বোঝে যে পরিবার, যে আজকে দেখুন সংবিধান বাঁচানোর লড়াই এটা। আপনিও জানেন, আমিও জানি, মোদি অলরেডি বলে দিয়েছেন উনি ঈশ্বরের বরপুত্র। উনি বলে দিয়েছেন যে উনি ওয়ান নেশন ওয়ান ভোট করতে চলেছেন। তো আমরা চাই এই যে সেঙ্গালের রাজদণ্ড হাতে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, সেটাকে বাঁচাতে হবে। কারণ একটা কথা না বলেই পারছি না, 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষের দায়িত্ব দেওয়া হয়েছিল নেহেরুজিকে, সেটা কিন্তু আত্মহত্যা করার মতো অবস্থা ছিল নেহেরুজি। সেদিন একটা সেফটি পিন কারখানাও ছিল না, সেদিন খালি ছিল লক্ষ লক্ষ শরণার্থী পূর্ব বাংলা আর পশ্চিম পাকিস্তান থেকে। তাই সেই জায়গা থেকে আজকে আইআইটি থেকে শুরু করে, ইসরো থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, ন্যাশনালাইজেশন যা কিছু চারপাশে আছে সব কংগ্রেসের। আর ওরা খালি রাম মন্দির দিচ্ছে ইস্যু। তো আমাদের লড়াইটা ধর্মনিরপেক্ষ, ধর্মের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা লড়াই, গণতন্ত্র এবং সংবিধানকে বাঁচানো লড়াই। আশাবাদী আপনি ওই চোর ডাকাতের কথা শুনুন না, চোর হঠাৎ করে চিচিয়ে উঠছে এখন ইন্ডিয়া জোট আমরা করবো। ইন্ডিয়া থেকে বেরোলো, কেজরিওয়াল জেলে বসে লড়াই করছে, শিবু সোরেন জেলে বসে লড়াই করছে। তা আজকে ভাইপো মানে পিসি ভাইপো বা যাই বলেন, সম্পর্ক আপনারা আমার থেকে বেশি জানেন। তো ওরা দুজন কি করছে? নাটক করছে, নাটক হচ্ছে। পাঠা গিয়ে বলছে বহরমপুরের যে কি মোদি নাকি গর্ব, আরেকদিকে আমাদের চোর বলছে যে ইন্ডিয়া জোটে আমি থাকবো। আরে ওদের থেকে জিজ্ঞেস করুন, মানে হাওয়াটা বদলেছে, এটা বোঝুন। মোদি ভয়ের চোটে তত করছে যে আদানি আম্বানির নাম নিত না, সে বলছে আদানি আম্বানি টেম্পু করে টাকা পাঠায় রাহুল, মানে টেম্পু করে উনি টাকা নিয়েছেন, যার দরুন উনি জানে। তো দেখুন অঙ্কটা একেবারে স্পষ্ট যে 400 বার তো হবেই না, আপকি বার অন্তিম সংস্কার। আমার নাম পূজা রায় চৌধুরী, এআইসিসি মেম্বার, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের। প্রজ্জ্বল রেবন্না কর্ণাটকের বাসিন্দা, তাকে ক্যান্ডিডেট করেছে বিজেপি। সে কে? 1 জন 2 জন 3 জন বা 100 200 300 নয়, 1000 2000 3000 মহিলার শ্লীলতাহানি করেছে, ধর্ষণ করেছে, মাস রেপিস্ট। প্রজ্জ্বল রেবন্নাকে টিকিট কে দিচ্ছে? এই মোদি। তাই আপনাদেরকে বলছি, কংগ্রেস কন্যাকুমারী থেকে কাশ্মীর রাহুল গান্ধী পায়ে পদব্রজে যাত্রা করেছিলেন। আমি ছিলাম ওই যাত্রায়, 4080 কিলোমিটার আমিও হেঁটেছি। তাই আমি দেখেছি যে ওই রোদ বৃষ্টি ঝড়ে আমরা যখন যাত্রা করতাম, তখন ওই মায়েরা, বোনেরা, কৃষকেরা কি করে আমার নেতাকে বুকে জড়িয়ে ধরে তাদের কষ্টের কথা জানাতো। আর সেই যাত্রা করে তারপর মণিপুর থেকে মুম্বাই, তারপরে কংগ্রেস একটা প্রতিশ্রুতি পত্র এনেছে আপনাদের সামনে ইন্ডিয়া জোটের। ওটা কোনো মোদি গ্যারান্টি নয়, কারণ মোদি আজ বাদে কাল জেলে গেলে কিসের মোদি, কিসের গ্যারান্টি? কংগ্রেসের গ্যারান্টি, কোনো পরিবারতন্ত্র, গান্ধী পরিবারের গ্যারান্টি না, কংগ্রেসের। নারী ন্যায়